Hello everyone, তোমালোকক আমাৰ চেনেল নলেজ অফ সায়েন্সত স্বাগতম জনাইছো। এইটো ক্লাস 11 ফিজিক্সৰ চেপ্টাৰ 1 ইউনিট এণ্ড মেজাৰমেণ্টৰ প্ৰথমটো এমসিকিউৰ ভিডিও। এই ভিডিওটোত আমি আজি 10টা এমসিকিউ তোমালোকক কৰাই দিম উইথ কনসেপ্ট। সো তোমালোকে চাই যোৱা আৰু ইয়াৰ পিডিএফটো ক'ত পাবা সেটো জানিবলৈ হলে তোমালোকে ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাবা, তাত মই তোমালোকক কৈ দিম। সো আজি আমি ভিডিওটো স্টাৰ্ট কৰিছো। तो यार एक नंबर क्वेश्चन तो दिया আছে द फंडामेंटल यूनिट ऑफ लुमिनस इंटेंसिटी। तो लुमिनस इंटेंसिटीर आमाक यूनिट सुधिसे, लुमिनस इंटेंसिटीर आमाक यूनिट सुधिसे। तो তোমালোকৰ কেইটামান বুকত বেস কোয়ান্টিটি দিয়া আছে, তো তোমালোকে সেই বেস কোয়ান্টিটি বৰৰ ইউনিট চাই লবা। সো তোমালোকৰ খান টেবুল দিয়া আছে, সো তোমালোকে সেই টেবুলখন চাবা, তাৰ পৰা তোমালোকৰ কোশ্চেন আহিব পাৰে। সো লুমিনাস ইন্টেন্সিটিৰ ইউনিট কি হয়? এক নম্বৰ অপশন দিয়া আছে ওয়াট, বি নম্বৰ দিয়া আছে ক্যান্ডেলা, সি নম্বৰ দিয়া আছে নিউটন আৰু ডি নম্বৰ দিয়া আছে কেলভিন। তো মনত ৰাখিবা লুমিনাস ইন্টেন্সিটিৰ ইউনিট কি হয়? কি হয় তোমাৰ বি, অপশন নম্বৰ বি ক্যান্ডেলা। তো ইয়াৰ উত্তৰ কি হ'ব? বি, যাক আমি সিডি শর্ট ফর্মত সিডি বুলি কওঁ। সিডি মানে কি? ক্যান্ডেলা। আশা কৰোঁ এই কোশ্চেনটো তোমালোকে বুজি পালা। 2 নম্বৰ কোশ্চেনটো চোৱা কি দিয়া আছে। The physical quantity having dimension m to the power 1 l to t to the power minus 2 মানে আমাক এইটো দিয়া আছে m 1 l 2 আৰু t minus 2 আমাক এইটো দিয়া আছে। আৰু এইটো ফিজিক্যাল কোয়ান্টিটিৰ ডাইমেনশন কি হয় মানে তলৰ কোনটো হয় ইয়াৰ ডাইমেনশন। তো এ নম্বৰ অপশন দিয়া আছে প্ৰেসাৰ, বি দিয়া আছে ভেলোসিটি, সি দিয়া আছে ওয়ার্ক ডান আৰু ডি দিয়া আছে এসিলারেশন। ইয়াতে চোৱা, ইয়াতে যদি আমি ওয়ার্কৰ যদি আমি ডাইমেনশন উলিয়াও কি হয়? ওয়ার্ক মানে ওয়ার্ক ডান হয় ন। তো ওয়ার্ক ডানক আমি কি লিখিব পাৰো? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টক মই ডি বুলি কলো সাপোজ ধৰি লোৱা। এতিয়া যদি আমি ফোর্সৰ ডাইমেনশন উলিয়াও, ফোর্সৰ ডাইমেনশন কি হয়? এম, মনত ৰাখিবা ফোর্সৰ ডাইমেনশন হয় m l t to the power minus 2। আশা কৰোঁ তোমালোকে ফোর্সৰ ডাইমেনশন জানা। তো ফোর্সৰ ডাইমেনশন হয় m l t to the power minus 2, এইটো হয় ফোর্সৰ ডাইমেনশন ইনটু ডিসপ্লেসমেন্টৰ ডাইমেনশন কি হয়? ডিসপ্লেসমেন্টৰ ডাইমেনশন হয় l, কি হয়? l। এতিয়া যদি তোমালোকে এইটো ক্যালকুলেশন কৰা তেনেহলে কি পাবা? চোৱা, এতিয়া যদি মই এইটো ক্যালকুলেশন কৰো তেনেহলে মই কি পাম? ইয়াতে আমাৰ m থাকি গল হয় না নহয়? ইয়াতে আমাৰ কি থাকি গল? m থাকি গল। ইয়াতে চোৱা l ইয়াতে এটা আছে, ইয়াতে এটা আছে হয় না নহয়? ইয়াতে এটা l আছে আৰু ইয়াতে এটা l আছে আৰু দুটা পূৰণ হৈ আছে। আমি জানো যে যদি পূৰণ হৈ থাকে অপৰৰ পাৱাৰ দুটা কি হৈ যায়? প্লাস হৈ যায়। তো 1 + 1 কি হ'ব? 2 হৈ যাব। তো l কি হৈ যাব? আমাৰ 2 হৈ যাব। আৰু t কিমান থাকিব? t to the power minus 2 আছে। তো ইয়াতে কি হ'ব? t to the power minus 2 হ'ব। আশা কৰোঁ বুজি পালা। ইয়াৰ m টো আমি m এ ৰাখিলো, ইয়াতে এটা l1 আছে আৰু ইয়াতেও l1 আছে। সো আমি কি লিখিব পাৰো? যেহেতু পূৰণত থাকিলে আমি প্লাস দুটা এড হৈ যায়, সো 1 + 1 কি হৈ যাব? 2 হৈ যাব আৰু t to the power minus 2 ইয়াতে আছে, সো t to the power minus 2 হ'ব। তো এইটো আমি কি পালো? আমাৰ কোশ্চেনতে চোৱা এইটো দিয়া আছে m l square t to the power minus 1। ইয়াতে চোৱা এইটো m কি দিয়া আছে? m l square t to the power minus 2 দিয়া আছে। তো এইটো আমি কিহৰ পালো? তো আমি ওয়ার্ক ডান কৰি এইটো পালো। সো ইয়াৰ উত্তৰটো কি হ'ব? সি। আশা কৰোঁ তোমালোকে বুজি পালা। তোমালোকে প্ৰত্যেকটো কাৰণে কৰি চাবা, যেটো হ'ব তোমালোকে লিখিবা। সো মই কৰি দিলো, যেহেতু ওয়ার্ক ডানৰ কাৰণে কি হ'ব? ওয়ার্ক ডানৰ এইটো কাৰ হ'ব? এইটো কোন ফিজিক্যাল কোয়ান্টিটিৰ ডাইমেনশন? ওয়ার্ক ডানৰ। সো মই তোমালোকক এইটো দেখাই দিলো। সো মই ইয়াতে দেখাই দিলো যে এইটো যেটো ডাইমেনশন দিয়া আছে এইটো কোনটো ফিজিক্যাল কোয়ান্টিটি হয়? অপশন নম্বৰ সি ওয়ার্কৰ হয়। সেটো মই তোমালোকক এক্সপ্লেইন কৰি দিলো। সো তোমালোকে সেইবোৰ লিখি লব পাৰা। 3 নম্বৰ কোশ্চেনটো চোৱা কি দিয়া আছে। The fundamental unit which is common in FPS and MKS system is মানে FPS আৰু MKS সিস্টেমত কোনটো ফান্ডামেন্টাল ইউনিট কমন? সো তোমালোকে জানা যে FPS সিস্টেমত বেস ইউনিট তিনিটা থাকে। এটা কি থাকে তোমালোকৰ? এটা থাকে তোমালোকৰ ফুট, এটা থাকে তোমালোকৰ ফুট আৰু এটা থাকে তোমালোকৰ পাউন্ড, যেটো মই পি বুলি কৈছো সাপোজ ধৰি লোৱা, আৰু এটা থাকে তোমালোকৰ সেকেন্ড। ঠিক সেইদৰে MKS সিস্টেমত তোমালোকৰ তিনিটা বেস ইউনিট থাকে হ্যাঁ। এটা হয় তোমার মিটার,
এটা হয় তোমাৰ মিটাৰ যাক মই এম বুলি কৈছো শৰ্ট ফৰ্মত কিলোগ্ৰাম এটা থাকে কিলোগ্ৰাম আৰু এটা থাকে তোমালোকৰ সেকেন্ড এতিয়া চোৱা এইটো এফপিএছ আৰু এইটো এম কেএছ হয় না নহয় তো এই দুটাতে কমনটো কি পালো আমি ইয়াতো সেকেন্ড আছে আৰু ইয়াতো সেকেন্ড আছে তো এফপিএছ আৰু এমকেএছ সিস্টেমত আমাৰ কমন যেটো ফান্ডামেন্টাল ইউনিট সেটো কি হৈ গল সেকেন্ড আশা করুন তোমালোকে বুজি পালা যে দুটাতে সেকেন্ডটো কমন সেই কারণে ইয়ার উত্তরটো কি হবে অপশন নাম্বার বি সেকেন্ড হবে আশা করুন তোমালোকে এই কোশ্চেনটো বুজি পালা 4 নম্বৰ কোশ্চেনটো কি দিয়া আছে সোয়া হাউ মেনি রেডিয়ান আর দেয়ার ইন 1 ডিগ্রি যে 1 ডিগ্রিত কিমান রেডিয়ান থাকে আমি জানো আমি এটা ফর্মুলা জানো বা আমি এটা রিলেশন জানো কি রিলেশন 180 ডিগ্রি is equal to pi radian so আমি এটা রিলেশন জানো যে 180 ডিগ্রি is equal to pi radian এতিয়া যদি আমাক কোশ্চেনত কিহৰ কাৰণে উলিয়াব কৈছে 1 ডিগ্রি কাৰণে উলিয়াব কৈছে সো যদি আমি ইয়াতে 1 ডিগ্রি কাৰণে উলিয়াও তো 1 ডিগ্রি কাৰণে কি হ'ব ওপৰত থাকিব পাই আৰু এই 180 টো কি হ'ব তলত আহি যাব তো কি হ'ব পাই বাই 180 ডিগ্রি বুজি পালা কথাটো যে আমি এটা রিলেশন জানো 180 ডিগ্রি is equal to pi radian এতিয়া আমাক কোশ্চেনত 1 ডিগ্রি কাৰণে উলিয়াব কৈছে সো 1 ডিগ্রি is equal to কি হ'ব ওপৰৰ পাইটো পাই থাকিব ইয়াতে পাইটো ইয়াতে হ'ব আৰু 180 ডিগ্রিটো কি হ'ব ইয়াতে আহি ডিভাইড হৈ যাব তো কি হ'ব পাই বাই 180 তো ইয়াৰ উত্তৰটো কি হ'ব মই ইয়াতে লিখিছো সোয়া অপশন নাম্বার এ তোমালোকে যদি এটো সোয়া পাই বাই 180 কত আছে অপশন নাম্বার এ মানে মই এটো এনেকৈ লিখিছো পাই বাই কি হ'ব 180 ডিগ্রি বুজি পালা মানে মই এটো মই স্পেলিংত লিখিছো তোমালোকে স্যাম্পলটো এটো হয় তো কি হ'ব পাই বাই 180 ডিগ্রি আশা করুন তোমালোকে এই কোশ্চেনটো বুজি পালা তোমালোকে রিলেশনটো মনত ৰাখিবা 180 ডিগ্রি is equal to pi radian তেনে হলে তোমালোকে এটো কৰিব পাৰিবা তো ইয়াৰ উত্তৰটো কি হ'ব অপশন নাম্বার এ পাই বাই 180 ডিগ্রি নেক্সট কোশ্চেনটো সোয়া 5 নম্বৰটো কি দিয়া আছে স্পেসিফাই দা এসআই ইউনিট অফ ফোর্স ইন সিজিএস এতিয়া আমাক ফোর্সৰ এসআই ইউনিট লিখিব কৈছে ইন সিজিএস এটো কথা মনত ৰাখিবা যে এনেকৈ যদি আমি ফোর্সৰ এসআই ইউনিট জানো ফোর্সৰ এসআই ইউনিট কি হয় ফোর্সৰ এসআই ইউনিট কি হয় নিউটন হয় কিন্তু সিজিএস সুধিছে আমাক ইয়াতে আমাক কি সুধিছে আমাক সিজিএসত আমাক ফোর্সৰ এসআই ইউনিট সুধিছে তো মনত ৰাখিবা সিজিএসত আমাৰ ফোর্সৰ এসআই ইউনিট হয় ডাইন অপশন নাম্বার বি কি হ'ব ডাইন হ'ব ডি ওয়াই এন ই ডাইন হ'ব নেক্সট কোশ্চেনটো সোয়া কি দিয়া আছে 6 নম্বৰটো হোৱাট ইজ দা ডাইমেনশন অফ ডেন্সিটি আমাক ডেন্সিটি ডাইমেনশন সুধিছে এতিয়া তোমালোকৰ যদি ডাইমেনশন বৰ লিখিব আহে তেনে হলে তোমালোকক মাস্ট বি যেটো তোমালোকক ডাইমেনশন উলিয়াব দিব সেইটো তোমালোকৰ ফৰ্মুলাটো জানিব লাগিব সেই ফৰ্মুলাটো তোমালোকক জানিব লাগিব এতিয়া ডেন্সিটি আমি কি লিখিব পাৰো ডেন্সিটি is equal to ডেন্সিটি কি দিয়া বুঝা ৰ দিয়া বুঝা হয় না নহয় সো আমি কি লিখিব পাৰো যে ডেন্সিটি কি হয় মাস ওপৰত হয় মাস আৰু তলত কি হয় ভলিউম হয় ডেন্সিটি আমি কি লিখিব পাৰো মাস পার ইউনিট ভলিউম ইজ কল্ড ডেন্সিটি হয় না নহয় মাস পার ইউনিট ভলিউম ইজ কল্ড ডেন্সিটি তো আমি ডেন্সিটি লিখিব পাৰো ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম হৈ গল এতিয়া ডেন্সিটিৰ যদি আমি এই ফৰ্মুলাটো জানো তেনে হলে আমি ডাইমেনশনটো উলিয়াব পাৰিম এতিয়া সোয়া মাসৰ ডাইমেনশন কি হয় অপৰেটো মাস এটা মাস আৰু এটো ভলিউম হয় না নহয় এতিয়া সোয়া মাসৰ তোমালোকৰ ডাইমেনশন কি হয় এম হয় মাসৰ ডাইমেনশন কি হয় এম হয় আৰু তোমালোকে মনত ৰাখিবা ভলিউমৰ ডাইমেনশন কি হয় L3 হয় ভলিউমৰ ডাইমেনশন কি হয় L3 হয় L3 হয় এতিয়া যদি এটো আমি অলপ ক্যালকুলেশন কৰো কি হ'ব যে ৰ ইজ ইকুয়াল টু কি হ'ব ওপৰৰ m টু m এ থাকিব আৰু ইয়াতে সোয়া l কি হৈ আছে তলত প্লাস হৈ আছে তো ওপৰত গলে কি হ'ব মাইনাস হ'ব মানে হ'ব l টু দি পাৱাৰ -3 বুজি পালা যেহেতু l টু ইয়াতে কি আছে 3 টু ইয়াতে কি হৈ আছে প্লাস হৈ আছে তো ওপৰত গলে কি হ'ব মাইনাস হ'ব মানে কি হ'ব ৰ ইজ ইকুয়াল টু m l টু দি পাৱাৰ -3 হ'ব সো ইয়াৰ ডাইমেনশনটো কি হ'ব m l t টু দি পাৱাৰ -3 এটো হ'ব ইয়াৰ ডাইমেনশন বুজি পালানে মানে এনেকৈ আছে মাসক আমি m মাসৰ ডাইমেনশন m হয় আৰু ভলিউমৰ ডাইমেনশন কি হয় l টু দি পাৱাৰ 3 হয় এতিয়া যদি এটো আমি ক্যালকুলেশন কৰো কি হ'ব ইয়াতে সোয়া l টু দি পাৱাৰ 3 মানে ইয়াতে প্লাস আছে তো ওপৰত গলে কি হ'ব মাইনাস হ'ব তো m l টু দি পাৱাৰ কি হ'ব -3 হ'ব হয় না নহয়
তো এইটো কৰ লগে মিলি আছে এইটো এ নাম্বাৰ অপচনৰ লগত মিলি আছে কি হয় m l to the power -3 তো ডেন্সিটি ডাইমেনশন কি হ'ব অপচন নাম্বাৰ এ হ'ব আশা কৰোঁ তোমালোকে এইটো বুজি পালা আৰু ইয়াতে তোমালোকক জনাই দিছো যে আমি ইতিমধ্যে তোমালোকৰ কাৰণে এটা হোৱাটসএপ গ্ৰুপ খুলিছো সো তোমালোকে আমাৰ হোৱাটসএপ গ্ৰুপত জয়েন হৈ লব পাৰা নেক্সট কোৱেশ্চনটো চোৱা কি দিয়া আছে এইটো ভুলতে 6 হৈ গল এইটো 7 হ'ব হা তোমালোকে এইটো কাৰেকচন কৰি লবা এইটো 7 হ'ব ইয়াতে দিয়া আছে what is the dimension of charge চাৰ্জৰ ডাইমেনশন সুধিছে মই বাৰবাৰ কৈছো যে তোমালোকক জিটো ডাইমেনশন সুধিব তাত তোমালোকে ফৰ্মুলাটো জানিব লাগিব এতিয়া চোৱা আমি এটা ফৰ্মুলা জানো কি ফৰ্মুলা I = Q / T আমি এইটো ফৰ্মুলা জানো পঢ়ি আইছো যে I = Q / T তো ইয়াৰ পৰা যদি আমি Q2 যদি আমি সেপাৰেট কৰো T2 ইয়াতে কি হৈ আছে T2 এইফালে কি হৈ আছে হৰণ হৈ আছে তো এইফালে গলে কি হ'ব পূৰণ হ'ব মানে IT পাম আৰু এইফালে কি থাকিব তোমালোকৰ Q থাকিব হয় না নহয় T2 কি হল এইফালে হৰণ হৈ আছে এইফালে আসি কি হৈ গল পূৰণ হৈ গল তো Q2 এইফালে থাকি গল তো আমি কি পালো Q = IT তো আমি পালো কি পালো Q = IT পালো এতিয়া চোৱা এতিয়া তোমালোকে কৰিব পাৰিবা তোমালোকে যদি ফৰ্মুলাটো জানা এতিয়া তোমালোকে কৰিব পাৰিবা কেনেকৈ চোৱা আমাক চাৰ্জৰ ডাইমেনশন লাগে তো এইটো তো কেনেকৈ উলিয়াবা I মানে কি কারেন্ট তো কারেন্টৰ ডাইমেনশন কি হয় এম্পিয়াৰ হয় এইবোৰ তোমালোক জানিব লাগিব কারেন্টৰ ডাইমেনশন কি হয় এম্পিয়াৰ হয় হয় না নহয় এইটো এ লিখিলো বুজি পালা I বুজাব লাগিছে কারেন্ট এতিয়া কারেন্টৰ ডাইমেনশন কি হয় এম্পিয়াৰ হয় সেকৰণে আমি কি লিখিলো ইয়াতে এ লিখিলো এতিয়া টি মানে সময়ৰ ডাইমেনশন কি হয় ক্যাপিটাল এটা টি হয় তো আমি চাৰ্জৰ ডাইমেনশন কি পালো চাৰ্জৰ ডাইমেনশন পালো আমি at কি পালো চাৰ্জৰ ডাইমেনশন আমি at পালো আকৌ এবাৰ কৈছো চোৱা Q = IT লিখিব পাৰো এটো ফৰ্মুলা কোন ফৰ্মুলা পৰা পালো I = Q / T ৰ পৰা পালো তাৰ পিছত ক্যালকুলেশন কৰি আমি কি পালো Q = IT পালো এতিয়া কারেন্টৰ ডাইমেনশন কি হয় এম্পিয়াৰ হয় আৰু সময়ৰ ডাইমেনশন কি হয় ক্যাপিটাল এটা টি হয় তো আমি কি পালো Q = at তো ইয়াৰ অপচন কৰ লগে মিলি আছে অপচন নম্বৰ সি তো ইয়াৰ উত্তৰটো কি হ'ব at আশা কৰোঁ বুজি পালা 7 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা there are dash base unit তো এ নাম্বার অপশন দিয়া আছে 6 বি নাম্বার দিয়া আছে 8 সি নাম্বার দিয়া আছে 7 আৰু ডি নাম্বার দিয়া আছে 9 তো কেইটা বেস ইউনিট থাকে তো আমাৰ টোটাল 7টা বেস ইউনিট থাকে তো অপশন নাম্বার সি হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰ নেক্সট কোৱেশ্চনটো চোৱা সাপ্লিমেন্টারি ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল তো সলিড অ্যাঙ্গেলৰ আমাৰ সাপ্লিমেন্টারি ইউনিটটো ইয়াক সুধিছে এ নাম্বার দিয়া আছে স্টেৰেডিয়ান বি নাম্বার দিয়া আছে ক্যান্ডেলা সি নাম্বার দিয়া আছে রেডিয়ান আৰু ডি নাম্বার দিয়া আছে জুল তো আমি জানো যে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আমাৰ দুটা থাকে এটা হয় আমাৰ প্লেন অ্যাঙ্গেল আৰু এটা হয় আমাৰ সলিড অ্যাঙ্গেল তো ইয়াতে আমাক সলিড অ্যাঙ্গেলৰ কাৰণে সুধিছে তো মনত ৰাখিবা যে সলিড অ্যাঙ্গেলৰ কাৰণে সাপ্লিমেন্টারি ইউনিটটো হয় স্টেৰেডিয়ান কি হয় স্টেৰেডিয়ান তো অপশন নম্বৰ এ হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰ কিন্তু যদি ইয়াতে আমাক প্লেন অ্যাঙ্গেলৰ কাৰণে দিলহেতেন তেনেহলে এইটো উত্তৰটো কি হলহেতেন ৰেডিয়ান হলহেতেন মনত ৰাখিবা যে যদি আমাক সলিড অ্যাঙ্গেলৰ কাৰণে সাপ্লিমেন্টারি ইউনিট লিখিব কয় তেনেহলে আমাৰ উত্তৰ হ'ব স্টেৰেডিয়ান আৰু যদি আমাক প্লেন অ্যাঙ্গেলৰ কাৰণে লিখিব কয় তেনেহলে ইয়াৰ উত্তৰটো কি হ'ব ৰেডিয়ান তো যেহেতু এই কোশ্চেনটোত আমাক সলিড অ্যাঙ্গেলৰ কাৰণে লিখিব কৈছে সেই কাৰণে ইয়াৰ উত্তৰটো কি হ'ব অপশন নম্বৰ এ স্টেৰেডিয়ান কি হ'ব স্টেৰেডিয়ান আশা কৰোঁ তোমালোকে বুজি পালা নেক্সট কোৱেশ্চনটো চোৱা হুইচ অফ দিস ইজ নট এ ডিৰাইভড কোয়ান্টিটি যে তলৰ কোনটো ডিৰাইভড কোয়ান্টিটি নহয় তো এ নাম্বার অপশন দিয়া আছে স্পিড বি নাম্বার দিয়া আছে ফোর্স সি নাম্বার দিয়া আছে টাইম আৰু ডি নাম্বার দিয়া আছে মোমেন্টাম তো ইয়াৰ কোনটো তোমালোকৰ ডিৰাইভড কোয়ান্টিটি নহয় তো ইয়াৰ সময় যেটো হয় সেই সময়টো তোমালোকৰ ডিৰাইভড কোয়ান্টিটি নহয় স্পিড ফোর্স মোমেন্টাম এই তিনিটাই তোমালোকৰ কি হয় ডিৰাইভড কোয়ান্টিটি হয় কিন্তু সময়টো তোমালোকৰ ডিৰাইভড কোয়ান্টিটি নহয় নেক্সট কোৱেশ্চন চোৱা কি দিয়া আছে the number of significant figure in 5.000 তো ইয়াতে significant figure কেইটা আছে তো আমাক দিয়া আছে 5.000 এতিয়া তোমালোকে যদি চোৱা এইটো আমি কাউন্ট কৰিব পাৰিম এটা এইটোকো আমি কাউন্ট কৰিব পাৰিম দুটা এইটোকো আমি কাউন্ট কৰিব পাৰিম তিনিটা এইটোকো আমি কাউন্ট কৰিব পাৰিম চাৰিটা তো ইয়াতে আমাৰ significant figure কেইটা আছে
4টা আছে তো ইয়াৰ উত্তৰটো কি হ'ব অপচন নম্বৰ ডি হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰ যেহেতু আমি এইটুকো কাউন্ট কৰিব পাৰিম এইটুকো কাউন্ট কৰিব পাৰিম এইটুকো কাউন্ট কৰিব পাৰিম আৰু এইটুকো কাউন্ট কৰিব পাৰিম সো আমাৰ কেইটা ইয়াতে আমাৰ সিগনিফিকেন্ট ফিগাৰ থাকিব 4টা আৰু তোমালোকক আশা ৰাখিছো তোমালোকে সিগনিফিকেন্ট ফিগাৰ টপিকটো পঢ়িছা এইটো আমি এমসিকিউ ভিডিওত আৰু গোটেইটো নিয়ম কৈ দিয়া সম্ভৱ নহয় সো তোমালোকে যদি সিগনিফিকেন্ট ফিগাৰ পঢ়া নাই তোমালোকে পঢ়ি লবা তাৰপৰ তোমালোকৰ এটা কোশ্চেন আহাৰ সম্ভাৱনা বেছি আছে সো এইটো মনত ৰাখিবা যেহেতু আমি 4টা কাউন্ট কৰিব পাৰো সেই কাৰণে ইয়াতে কি হ'ব এইটো এটা তোমাৰ কেইটা তোমালোকৰ সিগনিফিকেন্ট ফিগাৰ থাকিব 4টা আৰু তোমালোকক মই এটা হোমৱৰ্ক দিছো তোমালোকে এইটো তোমালোকে কমেন্ট সেকশনত কৰিবা যে কি কোশ্চেনটো সেম থাকিব the number of significant figure in এটো হ'ব তোমালোকৰ 0.02340 আৰু তোমালোকৰ এই 4টা মই অপচন দিলো ইয়াৰ ভিতৰত তোমালোকৰ কোনটো হ'ব তোমালোকে কমেন্ট সেকশনত জনাবা 0.02340 এই নাম্বাৰটোৰ সিগনিফিকেন্ট ফিগাৰ কেইটা আছে তোমালোকে এই কোশ্চেনটো কৰি কমেন্ট সেকশনত জনাবা তেতিয়াহলে মই বুজি পাম যে তোমালোকৰ সিগনিফিকেন্ট ফিগাৰ ক্লিয়াৰ আছে আশা কৰোঁ সবৰে পৰা এইটো আনসাৰ মই কমেন্ট সেকশনত পাম আৰু যদি কোনোবা এইটো বুজি পোৱা নাই তেনেহলে তোমালোকে কমেন্ট সেকশনত কবা যে মই সিগনিফিকেন্ট ফিগাৰ টপিকটো আমাক বুজাই দিব লাগে তেনেহলে সেই টপিকটোৰ ওপৰত মই এটা সেপাৰেট ভিডিও লৈ আহিম সো আৰু মই ভিডিওৰ প্ৰথমতে তোমালোকক কৈছিলো যে ইয়াৰ পিডিএফটো তোমালোকক ক'ত দিম সো ইয়াৰ পিডিএফটো মই তোমালোকক আমার এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সো তোমালোকে যদি আমার সেই গ্রুপটো জয়েন হোৱা নাই তেনেহলে ডেসক্রিপশনৰ লিংক দি দিম তোমালোকে সেই গ্রুপটো জয়েন হবা আৰু তাত মই এই ভিডিওটোৰ পিডিএফটো দি দিম আৰু সেই গ্রুপটোত মই কি দিম তোমালোকৰ কেতিয়া তোমালোকক ক্লাস হ'ব ইউটিউবত সেই বিষয় দিও আশা কৰোঁ এইগিটা কোশ্চেন তোমালোকে বুজি পালা যদি বুজি পোৱা নাই কমেন্ট সেকশনত জনাব পাৰা সো আজি ভিডিওটো ইয়াতে সামৰিছো ভিডিওটো চোৱাৰ জন্য তোমালোকক ধন্যবাদ জনাইছো নতুন এটা ভিডিওৰ লগত তোমালোকৰ লগত পুনৰ দেখা দেখি হম